প্রয়াগরাজ মাঘ মেলা 2026। প্রয়াগরাজে যে মাঘ মেলা, এখানে কিন্তু মোটামুটি 15 থেকে 20 কোটি মানুষ আসার সম্ভাবনা রয়েছে। গঙ্গা মায়ের জল কিন্তু সাদা, আর এ পাশে রয়েছে কিন্তু যমুনা মায়ের জল কিন্তু সবুজ হালকা। আর হচ্ছে সরস্বতী নদী, যেটা সেই সরস্বতী নদী কিন্তু দেখা যায় না, সেটা কিন্তু মাটির তলা থেকে বয়ে চলে। এই তিনটি জায়গার সঙ্গম স্থান হচ্ছে গিয়ে এটি। রাম কি হর হর গঙ্গে। প্রয়াগরাজ কুম্ভ নগরী থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 31শে ডিসেম্বর 2025 বুধবার, আর আমি রয়েছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম স্থানে। কলকাতা থেকে খুব কম খরচে আমি এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে কিভাবে এসেছি সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে, এবং মেলার কতদূর প্রস্তুতি হলো সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রয়াগরাজ আপনারা আসলে কোথায় থাকবেন, এখানে পবিত্র পুণ্য স্নান কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমার সাথে প্রয়াগরাজ। সব একবার বলিয়ে গঙ্গা মাইয়া কি, গঙ্গা মাইয়া কি, গঙ্গা মাইয়া কি। আজ 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার। আমি এখন ট্রেন ধরে যাচ্ছি কিন্তু প্রয়াগরাজ, আর জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছি। হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু ভাড়া পড়েছে কিন্তু 275 টাকা। হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত ডিস্টেন্স কিন্তু 813 কিলোমিটার। হাওড়া থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যে 6টা 50 এবং প্রয়াগরাজ গিয়ে পৌঁছাবো আগামীকাল সকাল 6টা 45। আমি যেই ট্রেনে করে হাওড়া থেকে প্রয়াগরাজ যাচ্ছি সেই ট্রেন নাম্বার 12323 হাওড়া বার্মিক সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনটি কিন্তু সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার এবং শুক্রবার। কিন্তু এই ট্রেনের দুদিকেই জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, পেছনের দিকে দুটো রয়েছে, সামনের দিকে দুটো রয়েছে। আর এই চাইলে আপনারা হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরেও প্রয়াগরাজ যেতে পারেন। হাওড়া থেকে প্রত্যেক দিনই নেতাজি এক্সপ্রেস 9টা 55 হাওড়া থেকে ছেড়ে যায় এবং প্রয়াগরাজ গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 10টা 30। এখন টাইম হয়েছে সকালে 9টা 30। প্রয়াগরাজে ট্রেন কিন্তু ঢোকার কথা 6টা 45 সকাল, সেখানে কিন্তু এখনো প্রয়াগরাজ ঢুকতে পারিনি। আর এখন কিন্তু টাইম হয়েছে 9টা 30, সকাল 9টা 30 হয়েছে। আর কুয়াশা এত পরিমাণে পড়েছে, দেখুন কুয়াশাতে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ট্রেন খুব স্লো চলছে। এখন কিন্তু প্রয়াগরাজ স্টেশন এসে পৌঁছেছি, আর এখন কিন্তু টাইম হয়েছে সকাল 9টা 40। হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল গেল কাল সন্ধ্যে 6টা 50। আর এই প্রয়াগরাজ এসে ট্রেন ঢোকার কথা ছিল কিন্তু 6টা 45 সকাল, সেখানে কিন্তু এখন টাইম হয়েছে কিন্তু 9টা 40। কুয়াশার জন্য কিন্তু ট্রেন প্রচুর লেট করেছে। স্টেশন থেকে এখন কিন্তু বাইরে যাব অটো স্ট্যান্ডের দিকে। অটো ধরে কিন্তু যাব ত্রিবেণী সঙ্গম স্থানের দিকে। যে প্রয়াগরাজ স্টেশন এটি। আপনারা যখন স্টেশন থেকে বেরোবেন 1 নম্বর গেট থেকে বেরোবেন। 1 নম্বর গেট থেকে বেরোলেই এখানে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। এখানে যদি আপনারা টোটোতে করে শেয়ারিংয়ে যেতে চান ত্রিবেণী সঙ্গমে, তাহলে কিন্তু 30 টাকা করে ভাড়া পড়বে, আর অটোতেও কিন্তু 30 টাকা করে ভাড়া পড়বে শেয়ারিংয়ে। আর যদি আপনারা রিজার্ভ করে যেতে চান তাহলে সেক্ষেত্রে টোটোতে ভাড়া পড়বে 150 টাকা, আর অটোতে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। সকাল 5টা থেকে রাত মোটামুটি 10টা 11টা পর্যন্ত কিন্তু অটোর পরিষেবাটা পেয়ে যাবেন আপনারা সঙ্গম যাওয়ার জন্য। স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব কিন্তু 8 থেকে 9 কিলোমিটার, আধা ঘন্টা মতো সময় লাগে।
25 से 30 मिनट लगेगा ना लगभग। और 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে। कुंभ नगरी प्रयागराज। স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত আসতে কিন্তু অটোতে কিন্তু সময় লেগেছে কিন্তু ওই মোটামুটি 20 থেকে 25 মিনিট। আর ভাড়া পড়েছে 30 টাকা। শেয়ারে এসছি, পার হেড পড়েছে 30 টাকা। এই ত্রিবেণী সঙ্গমে এখানে স্নান করে এই জায়গায় জায়গায় চেঞ্জিং রুম রয়েছে। উট কি सवारी कितने हैं भैया? ऊँट की सवारी 50 रुपया। कितना मिनट के लिए? আচ্ছা আচ্ছা। এখানে ইয়ে দেখতে পাচ্ছেন এই যে উট রয়েছে, আর উটে কিন্তু আপনারা এই সামনে থেকে এখান থেকে উঠবেন, উঠে ওই ভেতরে পর্যন্ত ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। এর জন্য 50 টাকা পড়বে। ওই মোটামুটি 10 মিনিট, তাই তো? 10 মিনিট, মোটামুটি 10 মিনিট মতো ঘুরিয়ে নিয়ে আসবে, 50 টাকা পড়বে। ভাসমান ব্রিজ। কাজ হচ্ছে কিন্তু ব্রিজে, রং করছে। সঙ্গমে স্নান করে যারা তীর্থযাত্রী যারা আসবে তাদের যাতে পায়ে যাতে বালি না লাগে সের জন্য কিন্তু এরকম কুশ বিছিয়ে দিয়েছে কিন্তু জায়গায় জায়গায়। এই যে ব্যারিকেড রয়েছে দেওয়া, এই ব্যারিকেডের মধ্যেই কিন্তু সবাই স্নান করছে, ওপারে কিন্তু যেতে দিচ্ছে না। আর যদি আপনাদের ওপারে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে হয় তাহলে কিন্তু নৌকো করেই যেতে হবে। এখানকার যে প্রশাসনরা রয়েছে তারা কিন্তু খুব কড়াকড়ি নজরদারিতে রয়েছে যাতে কোনো কারোর দুর্ঘটনা না ঘটে। প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে যাতে এখানে তীর্থযাত্রীদের কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, এর জন্য ওনারা কিন্তু জায়গায় জায়গায় রয়েছে। আপনারা যদি স্নানের সময় আসেন তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাদের কিন্তু সামনে রাখবেন এবং বয়স্কদেরও সামনে রাখবেন। প্রয়াগরাজে এই ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য কিন্তু 15 থেকে 16 কোটি মানুষের সমাগম হতে পারে। এখানে প্রচুর কিন্তু দোকান বসছে মেলায়। এখানে দেখুন প্রচুর দোকান বসছে, মানে স্টল বসছে খাবারের, প্রচুর দোকান বসছে। ত্রিবেণী ঘাটের ঠিক উল্টো দিকে ওয়াশরুম রয়েছে। এই যে এই পাশে রয়েছে পরপর লেডিস এবং জেন্টসের জন্য, মহিলাদের জন্য এবং পুরুষের জন্য টয়লেট বাথরুম রয়েছে। কিন্তু এই টয়লেটে কিন্তু কোনো রকম কোনো পয়সা নিচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে। আর এ পাশে কলও রয়েছে। আর এই যে এটা হচ্ছে যে ত্রিবেণী ঘাট, এই যে এ পাশে ত্রিবেণী ঘাট সঙ্গমে যাওয়ার যে নৌকা বোর্ড স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকেই রয়েছে। আর এখানে প্রচুর কিন্তু এরকম লাইট পোস্ট হচ্ছে গিয়ে পুঁতে দিয়েছে, প্রচুর, একদম যতদূর চোখ যায় ততদূরই দেখা যাচ্ছে খালি লাইট পোস্ট এরকম পোতা রয়েছে। ঠিক আছে, সমস্ত জায়গায় লাইট পোস্ট পুঁতে দিয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইট পোস্টে কিন্তু এরকম নাম্বারিং করা রয়েছে, যেমন এটা 42 রয়েছে, ওপাশে রয়েছে 43, ওপাশে 30, এপাশে 31, এরকম প্রত্যেকটা লাইট পোস্টে কিন্তু নাম্বারিং করা রয়েছে। যদি আপনারা যদি আসেন, যদি কেউ যদি হারিয়ে যায়, সামনে দাঁড়িয়ে এখান থেকে ফোন করলে তাকে রিসিভ করা যাবে। প্রত্যেকটা লাইট পোস্টে কিন্তু এরকম নাম্বারিং করা রয়েছে। ঠিক আছে।
ত্রিবেণী যে ঘাট রয়েছে, ঘাট থেকে যাচ্ছে কিন্তু সঙ্গম স্থানের দিকে। আর এক একজনের ভাড়া পড়েছে 60 টাকা করে, শেয়ারিং এ যাচ্ছি। এই যে প্রচুর লোক যাচ্ছে এখানে শেয়ারিং এ। देखिए, थोड़ा सा ध्यान दीजिए। ये माता जमुना जी है, जहाँ आप चल रहे हैं। देखिए, इनका जल हरा कलर दिख रहा है आपको। ये आपके दिल्ली, आगरा, मथुरा, वृंदावन होके आती है। ये यमराज की बहन सूर की पुत्री है। माता गंगा जी आपको उत्तर दिशा से आती है। हरिद्वार, ऋषिकेश, कानपुर होके माता गंगा जी आती है। हाँ हाँ। माँ सरस्वती अंतर्वाहिनी गुप्त माता है, दिखाई नहीं देती है। सही सही स्थान उसका बद्रीनाथ में है, यहाँ पे नहीं है। बद्रीनाथ हमारा गांव से वो प्रज्वलित हुई है, वहीं पे समाप्त, मतलब वहीं पे विलुप्त हो गई है। यहाँ पे 3 देवियों का नाम चलता है, गंगा, यमुना, सरस्वती। दिखाई आपको 2 देगी। जैसे कि आप लोग चोटियाँ बनाती है, 3 भाग करती है, कंप्लीट होने पे आपको 2 ही दिखाई देता है। इसको बेनी बोलते हैं, इनको त्रिवेणी बोलते हैं। यहाँ पे इन्हें तीनों देवियों के नाम से नारियल, फूल, अक्षत, रोरी, चंदन, कुमकुम, हल्दी यही सब करता है। आपका विचार होगा तो चढ़ा लीजिएगा, घर परिवार सुख शांति के लिए। अच्छा, आप लोगों का बोट का किराया कितना पड़ता है एक सवारी का? सवारी के हिसाब से अगर देखा जाए तो एक आदमी का यहाँ से लाइसेंस में हाँ हाँ। 75 रुपए दिया है, 75 रुपीज। अच्छा हम लोग 60 रुपए, 70 रुपए इसी तरीके से लाता है, कम पैसे में लाता है। अच्छा अच्छा। यहाँ पे कोई दलाली नहीं। दलाल लोग जो यहाँ पे घूमते रहते हैं, जो वसूली करने वाला है। हाँ हाँ हाँ। अगर उन लोगों की जिससे बात होता है तो वो लोग ज्यादा पैसा डिमांड करता है। हाँ। जो चलाने वाला केवट है यहाँ का, वो कम से कम पैसे में लाने का कोशिश प्रयास करता है। अच्छा अच्छा। जितना कि हमारा क्षमता है उस हिसाब से हम लेके आते हैं, ज्यादा पैसा डिमांड नहीं करते हैं। अच्छा। यहाँ का जो दबंग माफिया गुंडा लोग है, हाँ। ये सब करता है कि मतलब कितना पैसा किससे ले लिया जाए। हाँ हाँ। ये सब हम लोगों की बात नहीं है। अच्छा, आपका फोन नंबर एक बार बोलिए। जी, कोई आएगा तो फोन में बोल दीजिए ना। जी 79 79 92 92 01 01 62 62 68 68। ठीक है ठीक है। ठीक और है। देखिए, अभी मेले का टाइम चल रहा है। हाँ। अभी आपको इधर से बैठा के ला रहा है हम लोग। अभी जाने के टाइम में ये हमारा रास्ता बना दिया गया है, बीच में जो बैरिकेटिंग किया गया है। अच्छा अच्छा। जाने के टाइम उधर से जाएगा, काफी दूर से घुमा के फिर लाएगा तो आपको वहीं उतारेगा हम लोग। अच्छा कम से अच्छा। कम 1-1.25 घंटे का हम लोग का मेहनत का कारोबार है। तो मेल जो नहाने के दिन में रेट की ऐसा ही रहेगा? जी जी, यही चलेगा। हाँ, यही चलेगा। ये 60 रुपया? जी, 60 रुपये। আচ্ছা আচ্ছা। আপনারা যদি স্নানের সময় যেমন 3 তারিখে জানুয়ারি 3 তারিখে যেমন স্নান পড়েছে 2026 3 তারিখে স্নান পড়েছে জানুয়ারি মাসের, ওই স্নানের সময় যদি আসেন তাহলেও কিন্তু 60 টাকাই পড়বে এই দাদাদের সাথে আসলে। ঠিক আছে, ওই ফোন নাম্বার রয়েছে, আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, এই দাদাদের সাথে বোটে ঘুরতে পারেন। ঠিক আছে भैया, ठीक। और आप लोग बाबा जी कहाँ से है सब? हम लोग गुजरात। हाँ, अच्छा अच्छा अच्छा। ठीक है, यहाँ प्रयागराज पहली बार? अच्छा अच्छा। आके कैसा लग रही है? बहुत अच्छा लग रहा है। अरे हाँ। जीवन में पहली बार। हाँ, और क्या? हर हर गंगे। ये देखिए गंगा मैया का जल है। हाँ, ये यमुना मैया का जल है। देखिए दर्शन कीजिए, सबको अलग अलग। चलिए बोलिए त्रिवेणी धाम की। আপনারা যখনই হচ্ছে গিয়ে এই বোটে করে আসবেন তখনই কিন্তু লাইফ জ্যাকেট অবশ্যই কিন্তু পরবেন। এটা কিন্তু গভীর আছে কিন্তু 50 থেকে 60 ফুট গভীর, প্রচুর গভীর রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা লাইফ জ্যাকেট কিন্তু ইউজ করবেন। প্রচুর লোক কিন্তু এসছে, প্রচুর লোক এসছে। আর এখানে রয়েছে পুলিশ প্রশাসনের লোক রয়েছে এই যে বোর্ডে। এখানে যদি কোনো তীর্থযাত্রীর কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এনারা কিন্তু হেল্প করছে। প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক। এই ত্রিবেণী সঙ্গমে যদি মহিলারা স্নান করে তার জন্য কিন্তু চেঞ্জিং রুম রয়েছে। আর এই যে এপাশে রয়েছে চেঞ্জিং রুম। আর এখানে কিন্তু
ওই যে যেমন দেয় 10 টাকা 20 টাকা যে যেমন দেয় এখানে স্নানের জন্য দিতে পারেন। कुंभ मेला में आया था क्या, तो कुंभ मेला में कैसा एक्सपीरियंस था? मस्त, अच्छा अच्छा। तो आज कैसा लग रही है आज आके? अच्छा अच्छा, ठीक है, अच्छा अच्छा, ठीक है भैया, जय जय। दिखाई दोगा पहली बार आज जीवन में हाँ। आया है। हाँ। घुमा के चलेंगे, घुमा के, आप परेशान मत होइए, घुमा के चलेंगे। सब एक बार बोलिए गंगा मैया की, गंगा मैया की, गंगा मैया की। होने वाला उसका कोई पत्ता सूखता है ना ही जमीन पे गिरता है, अच्छा ये जी, केला के अंदर। अंदर है। माँ सरस्वती का कुंड भी इसी के अंदर है। अच्छा अच्छा, जब श्री रामचंद्र भगवान सीता मैया लक्ष्मण जी यहाँ आए थे पार होने के लिए, तो उन्होंने यहाँ पे 12 दिन विश्राम किए थे रुककर, अच्छा अच्छा, और अपने पितरों का पिंडदान किए थे। अच्छा तो माता सीता ने अक्षय वट वृक्ष को वरदान दिए थे, तब से अनंत काल से आज तक उसी तरीके से पड़ा हुआ है। अक्षय जी, उसका पत्ता ना ही गिरता है जी, अभी भी पड़ा हुआ है। अभी और यहाँ पर 2 देवी पहले से ही थी, अच्छा अच्छा, जैसे कि गंगा यमुना जी पहले से थी। हाँ, माँ अच्छा सरस्वती का यहाँ कुंड बना के स्थापित किए थे उन्होंने। अच्छा अच्छा, यहाँ 2 देवी पहले से ही है। आपको स्थापित करता हूँ, आज से आपका यहाँ नाम चलेगा। तो खाली माँ सरस्वती का यहाँ नाम चलता है अच्छा अच्छा, जी। जो हम लोग कहते हैं बड़े हनुमान जी भी हैं। हाँ लिए थे। अशोक सम्राट का, हाँ, अशोक सम्राट का किला। जहाँ पंचवटी से इसको वापसी हुए अकबर थे, बादशाह के नाम से भी जाना जाता राम है। बोले थे कि जाओ। 500 जब सूचना साल के हमारी उससे वापसी का ज्यादा। आगमन हो रहा है, तो आए थे यहीं ये विश्राम राजा कर अशोक रहे थे। सम्राट के नाम से भी जाना जाता है। अच्छा जब राजा लेट कर विश्राम अशोक कर रहे थे, नहीं, तब जमुना अकबर, में अकबर, गंगा मैया अकबर, उनको अकबर नहलाई बादशाह थी। के नाम। तो हर अच्छा, साल नहलाती हैं। इस बार तो 5 बार नहलाए लेटे हुए हनुमान जी को। हाँ, बहुत विशाल बड़ी मूर्ति है, आप देखिए। और जो सच्चे दिल से मन्नत करता है वो पूर्ण भी होता है। हाँ। ओम सिया राम जय जय राम, श्री राम जय राम, श्री राम जय जो यहाँ पर लेटे हनुमान जी की मूर्ति है, लेटे, हाँ जब इस किला का निर्माण किया गया था, मतलब इसका नए का खुदाई जब स्टार्ट हुआ था, चालू हुआ था, तो उसी समय वो मूर्ति मिली हुई थी। तो ब्रिटिश लोग सोचे कि इस मूर्ति को उठाकर कहीं दूसरी जगह शिफ्ट कर देते हैं। अच्छा अच्छा, तो और जमीन के अंदर वो चले गए, तो वहीं पे स्थापित कर दिए। हनुमान की मूर्ति, है नहीं वो? इसलिए हनुमान की मूर्ति नीचे है। नीचे है, हाँ, न क्रेन उठा, क्रेन न से हवा। सोचे कि क्रेन लगा के इसको, उठा है जी हाँ, जो भी था अपना व्यवस्था से वो लोग सोचा कि हम लोग उठा के इनको दूसरी जगह कर देते हैं। हाँ हाँ, नहीं, तो और वो जमीन में धस गए, अच्छा अच्छा अच्छा, तो वहीं स्थापित हो गए। अच्छा अच्छा, हर जगह कहीं भी जाएंगे आपको वही खड़े हुए हनुमान जी मिलेंगे, यहाँ लेटे। लेकिन लेटे हुए कहीं नहीं मिलेंगे। ये कहलाती थी हमारी। ये इनका गाथा ये है कि जब वापसी में आए थे वहाँ से लंका से विजय होकर, तो जब यहाँ श्री रामचंद्र भगवान वो विश्राम कर रहे थे, तो वहाँ पे उन्होंने जाकर विश्राम किया, तो लेटे हुए उनका छवि वहाँ पड़ा हुआ है। अच्छा अच्छा, अरे वैसे ही है तो। এখানে এই দুই দাদার সাথে ঘুরে এই বোটে করে এই সঙ্গমে নিয়ে আসলো, খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে এই দাদারা কিন্তু ঘুরিয়ে দেখিয়েছে এই সঙ্গমে। আর অনেকক্ষণ আমরা গিয়ে দাঁড়িয়েছি, আর সবাই মিলেই কিন্তু এখানে কম বেশি স্নান করেছে এবং পুজোও দিয়েছে সঙ্গমে এসে। তিন জানুয়ারি পৌষ পূর্ণিমা, 15 জানুয়ারি মকর সংক্রান্তি, 18 জানুয়ারি মণি অমাবস্যা, 23 জানুয়ারি বসন্ত পঞ্চমী, 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। 2026-এ এই 6খানা পবিত্র স্নান পড়েছে। টেন্ট আছে এখানে, কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। এরকম প্রচুর টেন্ট আছে, এরকম লাগানো হচ্ছে টেন্ট, প্রচুর টেন্ট রয়েছে।
এটা হনুমান মন্দির দক্ষিণী গেট যেটা রয়েছে, এখানে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে কিন্তু প্রচুর বেড, এখানে নাই করে মোটামুটি 300 থেকে 400 বেড এরকম সাজানো হচ্ছে, সব 500, মানে 500 টাকা করে এক একটা বেডের খরচ পড়বে। যদি আপনারা থাকতে চান তাহলে থাকতে পারেন। এই দেখুন কত বড় এরিয়া জুড়ে প্রচুর বেড এখানে লাগানো হয়েছে। 24 ঘন্টা কে লিয়ে না, 24 ঘন্টার জন্য এখানে বেড ভাড়া কিন্তু এক একজনের 500 টাকা করে। একদম হচ্ছে গিয়ে যে ঘাট রয়েছে, ঘাটের কিন্তু একদম কাছেই এখানে থাকতে পারেন। প্রচুর বড় এরিয়া জুড়ে দেখুন গেট রয়েছে। ঠিক আছে ভাই। एमपी से अच्छा अच्छा अच्छा। कितना दिन रहेंगे? आखिरी लास्ट स्नान लास्ट शिवरात्रि। अच्छा अच्छा। रहने का ठहरने का? ठहरने का इधर है चिन्नी चौराहा। আচ্ছা আচ্ছা। এই যে এটি হচ্ছে হনুমান মন্দির, যেটি কিন্তু ভারতবর্ষে কোথাও এরকম হনুমান মন্দির দেখতে পারবেন না। এটি হচ্ছে গিয়ে হনুমান কিন্তু এখানে শুয়ে রয়েছে। এই যে এপাশে হনুমান মন্দির, আর এই একটা গেট রয়েছে, এই গেট দিয়ে এখন বেরোবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।